চলেন বন্ধুরা একটা অসাধারণ ভাত খাওয়ার ভিডিও দেখে আসি। এটা কিন্তু আমিই খাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন সবার জন্য দোয়া থাকবে। এই দেখেন, আমি হচ্ছে যে বাসায় যখন ভালো কিছু রান্না করি তখন কিন্তু আমি ঠিকই ভাত খাই। আর হচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে যে একটু ডায়েট করি আর কি। যাই হোক, এখন দেখেন কি লোভনীয় লাগতেছিল। এই মাছ ভুনাটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। আমার ভাত খাওয়া দেখে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। আর হচ্ছে এই যে মরিচগুলা থাকবে না এই ভুনার ভিতরে, মাছ ভুনার ভিতরে, ওই মরিচের থেকে হচ্ছে যে ঝালটা নিয়ে তারপর হচ্ছে খাইতে হবে, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। সাথে আমি নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ, লেবু, আর হচ্ছে একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। চিকেন ফ্রাই আমি বাসায় ভাজছিলাম। যাই হোক, এই ব্যাপারে আমি পরে কথা বলতেছি। চলেন, মাছ ভুনাটা এতটা মজা হয়েছিল। আর দেখেন, আমি কিন্তু ফেসবুকে দেখতেছিলাম যে অনেকেই হচ্ছে খাওয়ার ভিডিও শেয়ার করে, তা সেখানে কিন্তু অনেকেই হচ্ছে যে পছন্দ করতেছে। এই দেখেন, এখন আমি নিয়ে নিয়েছিলাম, এটা হইতেছে একটা শাক, সবুজ শাক। এই শাকটা এত মজা হয়েছিল যা বলার মতো না। সাথে আমি একটু লেবু চেপে নিলাম। আর হচ্ছে এখন নেব আমি কাঁচামরিচ দিয়ে শাক ভাজি দিয়ে আর লেবু দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, যা বলতে গেছিলাম, মজা করে খাচ্ছিলাম। আর হচ্ছে যে আমি একটা খাওয়ার ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করছেন। আমার কিন্তু অনেক ভালো লাগছে, অনেক ভিউ হয়েছে আমার। এই জন্য হচ্ছে সেখান থেকে আমি আবার খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিন্তু এখন থেকে মাঝে মাঝেই দিব যে আমি কি খাচ্ছি, মাঝে মাঝে আর কি দিতে থাকবো। যাই হোক, দেখেন আমি কিন্তু আর একটু শাক নিয়ে নিছি, আর কটা ভাত নিয়ে নিছিলাম। এরপর হচ্ছে আমি আবার লেবু চেপে নিলাম। আর হচ্ছে এখানে কিন্তু মরিচগুলো আমি এখন একটু ভেঙে ভেঙে নিছি। আর এই ভাতটা কিন্তু মাখাই নিছে। আমি কিন্তু বেশি ভাত মানে মাখিয়ে খাই না। অনেকে দেখি যে ভাত বেশি মাখিয়ে খায়, আমি বেশি এটা মাখিয়ে খেতে পছন্দ করি না। অল্প অল্প তরকারি নেই আর হচ্ছে সাথে একটু ভাত নেই, এরকমভাবে খাই। যাই হোক, যা বলতে গেছিলাম, এই দেখেন এই চিকেন ফ্রাই হচ্ছে ভাত ছিলাম, তাই এখান থেকে আমি একটা চিকেন ফ্রাই খাইতেছি। আর হচ্ছে যে দেখেন, বাসায় বানাইলে কিন্তু আপনার ছেলের মেয়েরাও খাইতে পারবে, আর আপনি নিজেও কিন্তু একটা খাইতে পারবেন চিকেন ফ্রাই। আর বাজার থেকে কিনে আনলে দেখেন ওটা অস্বাস্থ্যকর হয়, তারপর আপনি নিজেও খাইতে পারেন না। আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাসায় বানায় খাইলে তাহলে হচ্ছে বেশি ভালো হয়, এটা স্বাস্থ্যকর। আর চিকেন ফ্রাইটা এত মজা হয়েছিল, দেখেন আমার খাওয়া কিন্তু অলরেডি শেষ। এখন লাস্টের দিকে হচ্ছে, ভালো জিনিস সবসময় লাস্টের দিকে খাইতে হয়, রেখে দিছিলাম আর কি, এখন খাচ্ছি আমি। যাই হোক, চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। আর হচ্ছে এটার কিন্তু আমি ভিডিও করছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভাজছি। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার খাওয়ার ভিডিও পছন্দ করেন তাহলে আমি অবশ্যই ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও চাইলে কিন্তু এরকম খাওয়ার ভিডিও শেয়ার করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে চিকেন ফ্রাইটা কিন্তু আমি লাস্টের দিকে খাইতেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।